আজ কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্তদশ দিন শেষ হয়েছে। অর্জুনের বাণে কর্ণের মুণ্ডচ্ছেদ হয়েছে। সকলেই জানেন, যুদ্ধ চলাকালীন কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছিল। তিনি দুই হাত দিয়ে তখন অথবা আজন্মের সর্বশক্তি দিয়েও সেই রথের চাকা মাটি থেকে তোলবার জন্য রথ থেকে নেমেছিলেন। আর সেই সুযোগটাই কাজে লাগাতে ভুল করেননি কৃষ্ণ। অর্জুনের রথের সারথি ছিলেন কৃষ্ণ। সারা জীবন অর্জুনের প্রতি বন্ধুতা, পক্ষপাতিত্বের অজস্র উদাহরণ রেখে গিয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণ চরিত্রটি। আজও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু এসব ঘটে গেছে সূর্যাস্তের আগেই। আর এখন মধ্যরাত ঢলে পড়ছে পরের দিনটার দিকে। ভোর হয়নি, হব হব করছে। কুরুক্ষেত্রের প্রান্তর এখন শান্ত, শান্তির, যুদ্ধ নেই। এই সময় শকুনেরা নিঃশব্দে উড়ে উড়ে এসে খুঁজে নেয় স্বাস্থ্যবান মরদেহ। কুকুরেরা, শেয়ালেরা কিংবা ছুঁচো, ইঁদুর, বাদুড় সকলের জন্যই এক অবিরাম ভোজের উৎসব চলে সারা রাত্রি জুড়ে। আর শোনা যায়, এই গভীর রাতের যুদ্ধের বিরতিতে আসে কিছু দরিদ্র তস্কর রাজারাজড়াদের দামি পোশাক কিংবা রত্নশোভিত বিচিত্র অলঙ্কারগুলি চুরির জন্য। কেউ কেউ দেখেছেন, শুনেছেন কিছু কিছু প্রেতিনীর মতো নারী এইসব রাতে ঘোরাফেরা করেন এই যুদ্ধক্ষেত্রে, তাদের প্রিয় সন্তান বা স্বামীর মতো নর শরীরটাকে খুঁজে পাবার আশায়, অথবা একবার শেষবারের মতো দেখবার বাসনায় হয়তো। দিনের বেলায় মেয়েদের যুদ্ধক্ষেত্রের দিকে কিংবা কাছাকাছিও প্রবেশের অনুমতি নেই, কেননা তারা অন্তঃপুরবাসিনী শুধু নয়, অবলা, অক্ষম, অসহায়। যুদ্ধের নিষ্ঠুরতা তাদের জন্য নয়, তাই তাদের যুদ্ধ দেখতে আসা এই রাতের নির্জনতায়। আজ কুরুক্ষেত্রের প্রান্তরে এই মধ্যরাতের আলোয় এসেছেন এক মা তার সন্তানকে খুঁজতে। শুনেছেন ঠিকই লোকমুখে, কর্ণ মরেছে আজ। না, কর্ণ তার নিজের গর্ভের সন্তান নয় ঠিকই, কর্ণ তার পালিত সন্তান। কর্ণকে যখন তার নিজের মা কুন্তী বিয়ের আগের সন্তান বলে লোকলজ্জার ভয়, কলঙ্কের ভয় জলে ভাসিয়ে দিয়েছিলেন একটি পাত্রের উপর রেখে, সেই অতি ক্ষুদ্র শিশু কর্ণকে সেদিন জল থেকে উদ্ধার করে আজকের এই এত বড় মানুষ কর্ণকে লালন পালন করেছেন যিনি, সেই মা আজ এসেছেন এই রাতের আলো ছায়ায় একবার দেখতে, শেষ দেখা। ওই যে মৃতকর্ণের মুণ্ড চেয়ে আছে তার সেই পালিতা মায়ের মুখের দিকে। এই মায়ের নাম রাধা। লোকে বলছে যুদ্ধে জয় তোমারই হয়েছে বসু সেন। বসু সেন, এই নামে মা তুমি শুধু ডাকতে আমায়। তুমি আর অধীরথ। বাবা কোথায়? সে এখনো জানে না কিছুই, তাকে আমি জানতে দিইনি। যুদ্ধ শুরু হবার আগে থেকেই তোমার সে অধীরথ বাবা কেমন যেন হয়ে পড়েছিলেন। কি হয়েছিল তার? জানি না, লোকে বলছে ভীমরতি। সারাদিন খায় না, দায় না, পড়ে থাকে মুখ বুজে ঘরের কোণে। দিনে দুপুরে ঘুমের ঘরে চিৎকার করে ওঠে তোমার নাম ধরে, আর বলে, কি বলে বাবা? যেও না, যুদ্ধে যেও না, ওরা তোমায় মেরে ফেলবে। ফিরে এসো, ফিরে এসো আমাদের ঘরে, আমরা তোমায় বাঁচাবো যেমন বাঁচিয়েছি। সেই শিশুকাল থেকে পাগলের ন্যায় চেঁচায়, একা একা কথা কয়। নাও, এটুকু খেয়ে নাও। সারা রাত কিছু খাওনি তো? আমি মরে গেছি মা। লোকে তাই বলছিল বাপু, কিন্তু আমি ওদের কথা কানে তুলি না।
আমরা ছোট জাত, তাই বড় জাতের মানুষেরা আমাদের যা পারে তাই বোঝায়। তা হ্যাঁ রে, যুদ্ধ কার সাথে হলো আজ? অর্জুনের সাথে। উমা, সে তো তোর ছোট ভাই রে। কুন্তি রে, তো একই মায়ের পেটের দুই ভাই দুজনকে মারবার জন্য যুদ্ধ করছিলি। তোরা কি মানুষ নাকি? তোকেও বলি হারি বসু, তুই না বড়? কতবার বলেছি তুই ওদের সাথে লাগবি না, বলিনি? আচ্ছা একটা কথা ক দেখি আমায়, তোর ওই ভাইরা কি এখনো জানে তুই কে? আমি জানি না। তুই যুদ্ধ চলাকালীন বুদ্ধি করে কথাটা বলে দিলেই তো খেলা মিটে যেত। অর্জুনরা আর তোকে মারতো না। মারতই মা। অর্জুন তো মারেনি আমাকে, মেরেছে ওর সারথি কৃষ্ণ। কৃষ্ণ না চাইলে অর্জুনের পক্ষে আজও সম্ভব ছিল না আমার কেশাগ্র স্পর্শ করার। এরকম কোনো দিন হয়নি জানো মা, এই প্রথম আর এই শেষ। কি হয়েছে বল শুনি, চুপ মেরে গেলি কেন? সারাক্ষণ আমার যুদ্ধ করতে করতে মনে পড়ছিল আমার সেই জন্মদাত্রী মা কুন্তির কথা। মনে পড়ছিল যুদ্ধের আগে সেদিন তিনি এসেছিলেন আমার কাছে, সেই দিনটার কথা। এই কথা বলনি তো বাবা আমায়, কি ঘটেছিল সেদিন? সেই দিনই প্রথম আমি জানতে পারি আমি কুন্তির সন্তান, তোমাদের নই। সেই দিনই আমি জানলাম সূর্যদেব আমার পিতা। সেই দিনই প্রথম আমি নতুন করে চিনলাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর আমার প্রিয় নারী দ্রৌপদীকেও। এরা সকলেই আমারই রক্ত বইছে ওদের শরীরে। ভেবে আমি প্রথমটায় কেমন যেন কেঁদে উঠেছিলাম সেই নতুন শিশুর মতো, যে এই পৃথিবীতে জন্মাবার পর নিজস্ব নতুন পরিচয় জেনে আনন্দে কেঁদে ওঠে। জানো রাধামা, জানো আমি আমার রাজবংশের পরিচয় জানার পর মুহূর্তে ভুলে গিয়েছিলাম আমার আজন্মের নীচহীন সুত বংশের পরিচয়। এমনকি অপমানগুলো মুহূর্তে লোভীর মতো জড়িয়ে ধরেছিলাম আমার সেই জন্মদাত্রী জননীকে, কুন্তিকে, আমার মাকে। ও, এত সব ঘটেছিল সেই নদী তীরে। বেশ, তারপর কি ঘটল? আচ্ছা আমি বুঝি না, ওই মহারানী যখন এলেনি সেই, তবে এত পরে কেন? একদিন আসেননি কেন? এতদিন যে আমাকে তাদের প্রয়োজন ছিল না। প্রয়োজন কিসের? যুদ্ধের। উনি এসেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যেন আমি ওর পাণ্ডব পুত্রদের পক্ষে থাকি। তাহলে কি হবে? তাহলে পাণ্ডবদের জয় সুনিশ্চিত হবে যুদ্ধের অনেক আগেই। ও, তবে তোমার মা এসেছিলেন তোমাকে ভালোবেসে নয়, তোমার ক্ষমতার দখল নিতে। তুমি তার সুখের সংসারে যাতে ফিরে আগুন না জ্বালাতে পারো তার হিসেব নিকেশ করে, তাই তো? চমৎকার মা বটে। রাজরাজরাদের ঘরেতে কত রকমই হয় বাপু। তো তুমি কি বললে বাবা ওই মাকে? বললাম না, আমার পিতা সূর্যদেব নয়, অধিরথ। মাতা কুন্তি নয়, রাধা। আমি পাণ্ডব বংশীয় নই, আমি দীন ও দরিদ্র হতভাগ্য নিচু জাতের সুত বংশীয়। ওই পরিচয়তেই এতকাল ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আপনাদের রাজবংশের কলঙ্কের মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না। সেই কথা শুনে উনি চলে যাচ্ছিলেন, আরও একবার জন্মের মতো আমাকে ত্যাগ করে, নদীর তীর ধরে। তখন সত্যি বলবো মা গো, আমার রাধা মা, তখনও আমার বুকটা হু হু করছিল। এ এক আশ্চর্য কর্ণ জীবন আমার, অদ্ভুত এই কর্ণের আত্মপরিচয়, যে পরিচয়কে আঁকড়ে ধরলে ব্যথা পাই, না ধরলেও বেদনার সমুদ্রে তলিয়ে যাই।
আর যুদ্ধের সময় সেই কুন্তির মুখ, কুন্তির কথাগুলোই আমাকে বারবার অন্যমনস্ক করে তুলছিল। ভোর হচ্ছে, ঠান্ডা বাতাস ছাড়ছে। এবারেই মাকে বল চলে যেতে। লোকে দেখলে তোর আবার মনে থাকবে না, মা মা করবি, তাই শুনে লোকে বলবে যুদ্ধক্ষেত্রে বুড়ো খোকাকে তার মা খাওয়াতে এসেছে। ওই দেখো, কথায় কথায় তোর খাওয়া হলো না, সব দুধটুকু ওই শিয়াল খেয়ে নিল। হায় রে আমার পোড়া কপাল, কতদিন বাদে ভাবলাম আমি শিওরে বসে সেই ছোটবেলার মতন ঝিনুকে করে এক ঢোক করে ঢেলে দেব মুখে। রাধা মা, কি বল? অধিরথ বাবাকে বলো এ জন্মে পারলাম না তোমাদের সুত বংশের সুনাম রাখতে, পারলাম না সফল হতে তেমন জীবনে আর যুদ্ধেও, কিন্তু আবার যদি জন্মাবার দান পাই। তবে আবার আসবে বুঝি আমাদের ঘরে? খবরদার নয়, তোমার মতো বাউন্ডুলে সন্তান আর আমরা চাই না। ও, তোমরাও চাও না আমায়? কেন চাইব? তুমি রাজার বাড়ির ছেলে, তাই সারাক্ষণ জ্ঞান হওয়ার পর থেকে, গায়ে বল হবার পর থেকে রাজরাজরাদের সাথে মিশেছ, টক্কর দিয়েছ। কতদিন, কতটুকু ভেবেছ তোমার ওই অধিরথ বাপের কথা? কি করে চলে তার জীবন, কি আশা করে তারা তোমার কাছে? জানতে চেয়েছ বাবা? চাইনি বুঝি? না, চাওনি। ওই পাষণ্ড দুর্যোধন, ওই অন্ধ রাজার অন্ধ ছেলেটার সাথে মিশে তুমি শুধু ওই রাজাদের চলন বলন, ক্ষমতা প্রদর্শন আর অসভ্যতাই শিখেছ। ভাবছো আমি জানি না? না, তুমি পাশা খেলার দিন যখন একলা একটা মেয়ে ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল ওই দুর্যোধন দুঃশাসনের দল, তুমি সেখানে কি বলেছিলে, কি করেছিলে? ছি ছি ছি, লজ্জায় মাথা কেটে গেছে আমাদের। আমাদের দরিদ্র সুত সমাজের কোনো ছেলেরা এরম ইতর আচরণ করেনি কোনোদিন। ওই সমস্ত ছেলেপুলে বড় লোকের ঘরেই জন্মায়। তুমিও তো তাই, তুমিও তো বড় বংশের সন্তান, তাই না? কি করে পারলে তুমি আজন্ম আমাদের ভুলে থাকতে? ভুলিনি তো। একটু আগেই বলছিলে না, আজ মৃত্যুর আগের মুহূর্ত অবধি তোমার বারে বারে মনে পড়ছিল সেই কুন্তি মায়ের কথা। কেন? কি করেছে সে তোমার? তোমাকে মানুষ করেছে, তোমাকে শিখিয়েছে হাত ধরে ধরে হাঁটা, রাত জেগে জেগে স্বপ্নের গল্প কথা বলা, শিখিয়েছে স্নান খাওয়া। এইসব বুঝি কিছু নয় বসু সেন? না না, কর্ণ, তুমি এখন বীর, মহাবীর কুন্তিপুত্র কর্ণ। পঞ্চপাণ্ডব তোমার ভাই, তোমার এসব কথাই মনে থাকবে, থাকুক, তাই আমি চাই। কিন্তু তোমার মতো স্বার্থপর আহাম্মক কুচক্রী সন্তান জেনে রেখো আমাদের সুত বংশে কমই এসেছে। জেনে রেখো, আমি তোমার পালিতা মা হতে পারি, তবু আমি সেই জননী আমার। হ্যাঁ, এক্কেবারে ঠিক। শুধু জন্মদান করলেই মা বা জননী হওয়া যায় না, তেমন তো যে কোনো প্রাণীকুলেই ঘটে বা ঘটতে পারে। মানুষের সমাজের নিয়ম কিছু পৃথক, সেইখানে যে পালন করে সেই জননী, যে পালন করে সেই পিতা। তাই পাণ্ডব কৌরবের যত বীরগাথাতেই ওরা তোমাকে আমাদের কাছ থেকে টেনে নিয়ে গিয়ে মহত্ব দেবার চেষ্টা করুক, তা পারবে না, পারবে না এই মধ্যরাতের উন্মাদিনী জননী রাধাকে তোমার থেকে আলাদা করতে, অথবা আমার থেকে তোমাকে কেড়ে নিতে জন্মের মতো। সে কারণেই আজ রাতে এইখানে লুকিয়ে লুকিয়ে এসেছি আমি। বলো এবার তুমি বেয়াদব, ভুল হয়েছে তোমার। কিসের ভুল? দরিদ্র সমাজের পক্ষ ছেড়ে আত্মপক্ষের সন্ধানে তুমি অবিশ্বাসী, হীন, নীচ, লম্পট বড়লোকদের সমর্থনে যুদ্ধ করতে গিয়েছিলে।
সেই তোমার ভুল। কিন্তু আমি ক্ষত্রিয় যে, তুমি সুতপুত্র, আমি যোদ্ধা, তুমি মানুষও। আমি আমি আজ পরাজিত হয়েছি বলেই হয়তো তুমি। না, তুমি যখনই ভুলেছ তোমার খড়ির গণ্ডি, ভুলেছ শৈশব, ভুলেছ সুত সমাজের কথা, যত ভুলেছ ততই পরাজয় তোমাকে গ্রাস করেছে। আর আমাদের করেছে সেই রামায়ণের শ্রবণের অন্ধ পিতার মতো। মনে পড়ে শ্রবণের কথা, যে শ্রবণের জন্যই তার অন্ধ মা বাবা বেঁচেছিলেন। তারপর বাপ মায়ের জন্য একদিন দিঘি থেকে জল আনতে গিয়ে দশরথের শব্দভেদী বাণে যার প্রাণ হারালো। মনে পড়ে? আমাকে মার্জনা করো তোমরা, আমার ভুল হয়ে গেছে। রাধামা, 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 কোথায় তুমি? রাধামা, উফ, বেঁচে থাকা কত সুখের, কত আনন্দের ছিল মা। যাই এবার, আলো ফুটছে, আবার আসবো। সাবধানে থেকো। দু একটা ফল রেখে গেলাম মুখের কাছে, খিদে পেলে খেয়ে নিও। এতক্ষণে বোধহয় তোমার অধীরথ বাবা জেগে গেছেন। বিদায়। মা, মাগো। কর্ণের কাটা মুন্ডু ফলের দিকে চেয়ে রইল। নমস্কার। নাটক শুভাশিস গঙ্গোপাধ্যায়, রাধা সংযুক্তা ঘোষ, কর্ণ সৌনক সান্যাল, সূত্রধার বৈজয়ন্ত চক্রবর্তী, শব্দ পরিকল্পনা সুশান্ত দাস।